আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দ্য পার্লামেন্ট। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার। সংসদের ভেতরে এ কোন স্নায়ুযুদ্ধ? জুলাই গণ অভ্যুত্থানের হিরোদের কেন বারবার থামিয়ে দেওয়া হচ্ছে? মাইক বন্ধ, স্পিকারের হুঙ্কার আর এনসিপি সাংসদদের ক্ষোভ। মির্জা ফখরুলদের সামনে কেন শাহবাগকে খাটো করা হচ্ছে? হাসনাতের পর হান্নান মাসুদ জাতীয় সংসদে বসে জুলাই বিপ্লবকে মুছে ফেলার এই সুকৌশলী ব্লুপ্রিন্ট আসলে কাদের? একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ ভবন, যেখানে প্রতিটি শব্দ মেপে উচ্চারণ করা হয়, যেখানে প্রোটোকল আর সংসদীয় শিষ্টাচারের কড়া চাদরে মোড়ানো থাকে সবকিছু। কিন্তু এই শীতাতপ নিয়ন্ত্রিত রাজকীয় ভবনের ভেতরেই যদি আচমকা আছড়ে পড়ে রাজপথের সেই উত্তাল স্লোগান, যদি পুরনো রাজনীতির ছকে বাঁধা আমলাতান্ত্রিক সিস্টেমের সামনে বুক চিতিয়ে দাঁড়ায় জুলাই গণ অভ্যুত্থানের সেই রক্তস্নাত তরুণ প্রজন্ম, হ্যাঁ, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদে ঠিক এমন এক শ্বাসরুদ্ধকর মনস্তাত্ত্বিক স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। একদিকে পুরনো প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে শাহবাগের রাজপথ থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির তরুণ সাংসদেরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে তরুণ সাংসদদের প্রতিবাদী কণ্ঠস্বর থামাতে খোদ সংসদের স্পিকারের চেয়ার থেকে ছুড়ে দেওয়া হচ্ছে এক অদ্ভুত এবং বিতর্কিত হুঙ্কার। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। যে শাহবাগের রাজপথের রক্তের ওপর ভর করে আজকের এই নতুন বাংলাদেশ, যে শাহবাগের গণ অভ্যুত্থান না হলে এই সংসদের চেহারা হয়তো অন্যরকম হতো, সেই শাহবাগকে কেন আজ সংসদের ভেতরে বারবার তাচ্ছিল্য করা হচ্ছে? হাসনাত আব্দুল্লাহ থেকে হান্নান মাসুদ, কেন তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে? এটি কি নিছকই সংসদীয় রুলস মানানোর চেষ্টা, নাকি জুলাই বিপ্লবকে সুকৌশলে মুছে ফেলার এক গভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট? আসুন, ক্ষমতার করিডোরে শুরু হওয়া এই নতুন প্রজন্মের সাথে পুরনো এস্টাবলিশমেন্টের মেগা ক্ল্যাশের নিখুঁত ময়নাতদন্ত করি। গল্পের শুরুটা আজ থেকে কয়েক মাস আগে। দিনটি ছিল 10 এপ্রিল 2026, শুক্রবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিবসের কার্যক্রম চলছিল। সেদিন সংসদে একটি অত্যন্ত আবেগঘন বিল পাশের আলোচনা চলছিল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল 2026। বিল পাশের পর বিরোধী দলের আপত্তি ও সংশোধনী নিয়ে যখন আলোচনা চলছে, তখন ফ্লোর পান জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা এবং কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাজপথের সেই স্বভাব সুলভ উত্তাপ আর আবেগে কিছুটা উত্তেজিত ভঙ্গিতেই কথা বলছিলেন তিনি। আর ঠিক তখনই সংসদের ইতিহাসে প্রথমবারের মতো স্পিকারের চেয়ার থেকে ধেয়ে আসে সেই চরম বিতর্কিত বাক্যটি। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ হাসনাতকে মাঝপথে থামিয়ে দিয়ে অত্যন্ত কড়া সুরে বলে ওঠেন, এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। পুরো সংসদ কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। একজন নির্বাচিত সংসদ সদস্যকে থামাতে, তার আবেগ দমিয়ে দিতে সরাসরি শাহবাগ চত্বরকে উদাহরণ হিসেবে টেনে আনার ঘটনা সংসদের ইতিহাসে সেটাই ছিল প্রথম। কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল একটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রথম স্পার্ক। এরপর আসে 21শে জুন 2026, রোববার। সংসদে চলছে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর ম্যারাথন আলোচনা।
কিন্তু এই বাজেট আলোচনা মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। ফ্লোরে দাঁড়িয়ে কথা বলছিলেন এনসিপির আরেক তরুণ সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। তিনি সরাসরি প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে অসত্য বলে দাবি করেন। তিনি অভিযোগ তোলেন, ঋণ নিয়ে ইসলামী ব্যাংক দখল নিয়ে কথা বলতে গেলে বিরোধী দলের মিছিল নিয়ে প্রধানমন্ত্রী অসত্য তথ্য উপস্থাপন করেছেন। এই একটি কথাতেই যেন বারুদের স্তূপে আগুন জ্বলে উঠল। হঠাৎ করেই সরকারি ও বিরোধী দলের পুরনো হেভিওয়েট নেতারা একজোট হয়ে গেলেন। হান্নান মাসুদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ফেটে পড়লেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির বর্ষিয়ান সংসদ সদস্য জয়নাল আবিদিন ফারুক। তারা স্পিকারের কাছে দাবি জানালেন, হান্নান মাসুদের বক্তব্যের ওই বিতর্কিত অংশটুকু যেন সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা মুছে ফেলা হয়। চারপাশে যখন পুরনো রাজনৈতিক নেতাদের তুমুল হট্টগোল, তখন হান্নান মাসুদ মাইক ছাড়াই অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে তার বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ঠিক সেই মুহূর্তে আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ডেপুটি স্পিকার কায়সার কামাল মাইক বন্ধ করে দিয়ে হান্নান মাসুদকে কড়া ধমক দিয়ে থামিয়ে দেন। তিনি আঙুল উঁচিয়ে সতর্ক করে বলেন, এটি শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। এখানে নিয়ম মেনে কথা বলতে হবে। হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, বসুন। একই শব্দ, একই তাচ্ছিল্য, একই হুঙ্কার। পরপর দুজন এনসিপি নেতার উদ্দেশ্যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের এই শাহবাগ চত্বর নয় মন্তব্যটি আর সংসদের চার দেয়ালে আটকে থাকেনি। এটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের টক শোগুলোতে। তরুণ প্রজন্ম এবং এনসিপির নেতারা বুঝতে পারেন, এটি শুধু কোনো সংসদীয় রুলস মানানোর চেষ্টা নয়, এটি হলো সুকৌশলে জুলাই আন্দোলনকে খাটো করার, রাজপথের স্পিরিটকে অবদমন করার এক সূক্ষ্ম পলিটিক্যাল গেম। আর এর চরম এবং তীব্র প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ এবং বিস্ফোরক পোস্টে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে সরাসরি সাবধান করে দেন। তিনি হুঙ্কার দিয়ে লেখেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বা আব্দুল হান্নান মাসুদ কোনো বক্তব্য দিলে তা আপনাদের পছন্দ না হলে এটা শাহবাগ নয় বলে মন্তব্য করা হয়, যা জুলাইয়ের রাজপথকে খাটো করার টোন বহন করে। মনে রাখবেন, এই শাহবাগ আওয়ামী লীগের স্বৈরাচার হয়ে ওঠার প্রতীক নয়, বিএনপির নীরবতার প্রতীকও নয়। 2024 সালের শাহবাগ হল জুলাইয়ের এপিসেন্টার, পরিবর্তনের আশায় রাজপথে নামা ছাত্র জনতার প্রতীক। আর সার্জিস আলমের এই হুঙ্কারে রেশ ধরে খোদ সংসদের ভেতরেই স্পিকারের চোখে চোখ রেখে জবাবটি দিয়ে দেন এনসিপির আরেক নেত্রী ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু। তিনি স্পিকারের উদ্দেশ্যে অত্যন্ত ধীর কিন্তু হিমশীতল কণ্ঠে বলেন, মাননীয় স্পিকার, আপনি বলেছিলেন এটা শাহবাগ না, তবে আমরা কিন্তু ওই শাহবাগ থেকেই উঠে এসেছি এবং শাহবাগের সত্তা নিয়েই আজ আমরা এই সংসদে দাঁড়িয়েছি। নেটিজেন এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। একদল বলছেন, সংসদের নিয়ম সবার জন্য সমান, সেখানে চিৎকার চেঁচামেচি করা যায় না। কিন্তু মুদ্রার অন্য পিঠ বলছে ভিন্ন কথা। বিশ্লেষকরা বলছেন, কারো চিৎকার থামাতে বারবার কেন শাহবাগ চত্বরকেই টেনে আনতে হবে? সংসদীয় রুলস বুক তো শাহবাগের কথা বলে না। আসলে পুরনো এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এই তরুণদের ভয় পান। তারা এই শাহবাগ শব্দটিকে ভয় পায়, কারণ এই শাহবাগ তাদের শিখিয়েছে কোনো স্বৈরাচারী গদি চিরস্থায়ী নয়। সরকার হয়তো মনে করছে এই তরুণদের বারবার শাহবাগ নয় বলে ধমক দিলে তারা তাদের সিস্টেমের সাথে আপোষ করে নেবে, কিন্তু তারা ভুলে যাচ্ছে এবারের এই সংসদ গঠন হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওই শাহবাগই। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার এখন তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর অধ্যায়ে প্রবেশ করেছে। বারবার শাহবাগ চত্বরের প্রসঙ্গ এনে সুকৌশলে জুলাই বিপ্লবকে বিতর্কিত করার যে ক্ষেত্র তৈরি করে দেওয়া হচ্ছে, তা কি সরকারের জন্য বুমেরাং হবে না?
যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচার হটিয়েছে তাদের কি সংসদের মাইক বন্ধ করে দিয়ে আর স্পিকারের ধমক দিয়ে চুপ করানো যাবে? হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ আর ডাক্তার মিতুরা দেখিয়ে দিয়েছেন সংসদের এসি রুমে বসলেও তাদের সত্তা আজও পড়ে আছে শাহবাগের সেই উত্তপ্ত পিচ ঢালা রাজপথে। দাবার বোর্ডের চালটা এবার অনেক বেশি কঠিন। পুরনো রাজনীতি বনাম নতুন প্রজন্মের এই মেগা স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসবে? সংসদের নিয়ম কি পারবে শাহবাগের স্পিরিটকে খাঁচায় বন্দি করতে? উত্তরের অপেক্ষায় আজ পুরো বাংলাদেশ। জাতীয় সংসদের অজানা সমীকরণ, পর্দার আড়ালের সাইকোলজিক্যাল গেম এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।